কলকাতার মিনি বাংলা খ্যাত নিউ মার্কেট চত্বরে প্রতি বছর এই সময় বাংলাদেশি পর্যটকদের কোলাহলপূর্ণ ভিড়ে সরগরম থাকত। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেই চিরচেনা দৃশ্য এখন অনুপস্থিত। বিগত বছরগুলোতে রমজান শুরুর আগে থেকে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় সরগরম থাকত কলকাতার নিউ মার্কেট এলাকা সহ এর আশেপাশের বিপণী বিতানগুলো। কাপড়ের মান, ডিজাইন ও ফ্যাশন আকর্ষণীয় হওয়ায় বরাবরই ভারতীয় পোশাকের প্রতি একটি বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশিদের কাছে। তবে এখন সেখানে যেন নীরবতা নেমে এসেছে। কোথাও কোনো উত্তেজনা বা ভিড় নেই। বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রতিবেশী ভারত মনে করেছিল তারা বাংলাদেশকে রীতিমতো বেকায়দায় ফেলতে পারবে। সে লক্ষ্যে দেশটি তড়িঘড়ি করে বাংলাদেশিদের জন্য ভিসার দরজা বন্ধ করে দেয়। তারা ভিসা বন্ধ করে বিপাকে ফেলতে চেয়েছিল বাংলাদেশিদের। ফলে বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে এখন নিজেদেরই লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। ভারত হয়তো ভুলে গেছে কলকাতার অর্থনীতি চাঙ্গা হয়েছিল বাংলাদেশিদের টাকায়। মূলত শেখ হাসিনার আকস্মিক পতন ভারতের জন্য ছিল একটি বড় ধরনের ধাক্কা। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে গায়ে পড়ে ঝামেলা বাড়াচ্ছে ভারত। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের। হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচাকেনা কমেছে ৬০%। এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা। ভারতীয় অভিবাসন দফতরের তথ্য বলছে ২০১৯ সালে সেখানে বাংলাদেশি পর্যটক গিয়েছিল ২৫ লাখ, ২০২৩ সালে গিয়েছিল প্রায় ২৩ লাখ। এদিকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত পর্যটন গমনের সংখ্যা ১২,৮৫,০০০ হলেও বছরের শেষ ৫ মাস অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর নাগাদ ১ লাখও হয়নি। আর এই ঈদকে ঘিরে বাংলাদেশি পর্যটকের দেখা নেই ভারতে। বাংলাদেশ যে ইতোমধ্যে বিকল্প পথে হাঁটা শুরু করেছে তা ভারত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। চিকিৎসার জন্যও নতুন ভাবনা শুরু হয়েছে। ফলে বাংলাদেশ খানিকটা আত্মনির্ভরশীল হওয়ার কথা ভাবতে শুরু করেছে। ঈদ, পূজা, বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশিরা বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ করেন ভারতের বাজারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে এই কেনাকাটা ট্রেন্ডে। ফলে এবার ঈদ বাজারকে কেন্দ্র করে প্রায় ২৪ কোটি মার্কিন ডলার বা ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বাংলাদেশের, যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের স্বস্তি। এখন ক্রেতা শূন্যতায় পড়েছে কলকাতার অনেক শপিং মল। এবছর একটি ভিন্ন ঈদ বাজার দেখছেন ভারতের বিভিন্ন শপিং মলগুলোর বিক্রেতারা। এছাড়াও অবৈধ আয়ের দাপুটে নেতাদের জন্য ভারতের কলকাতা ছিল সহজ কেনাকাটার উৎস। ফলে সপরিবারে ছুটে যেতেন তারা। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, বছরে শুধু ঈদ উল ফিতর উপলক্ষেই বাংলাদেশ থেকে প্রায় ৩০ কোটি ডলার যেত ভারতে। ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত। অতিমাত্রায় হাসিনা প্রীতির জন্য মোদির ভারতে নামল অর্থনৈতিক ধস। বাংলাদেশকে শায়েস্তা করার জন্য প্রতিবেশী দেশ ভারত নানাবিধ পদক্ষেপ গ্রহণ করলেও সেসব বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। তাহলে কি জুলাই বিপ্লবের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদিকে? এমন প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।